হে গাইস, আমরা বাইট প্লাস স্ট্রিক্টের মাধ্যমে একটি ভয়েস কমান্ড অ্যাপ তৈরি করতে চলেছি এই ভিডিওতে। সো আমাদের সামনে অ্যাপটি চালু করা আছে, তো আমরা একটু ওভারভিউ দেখে নেবো আমাদের অ্যাপটি কেমন হতে চলেছে। তো আমরা যদি এখানে পেইন্ট লিখে ওপেন করি, তাহলে দেখুন এখানে আমাকে পেইন্ট সফটওয়্যারটা ওপেন করে দিয়েছে আমার অ্যাপটি। তো আমরা স্পিক কমান্ডগুলো একটু টেস্ট করে নেব। তো আমরা যদি বলি করম অ্যাপ, তো আমার করম অ্যাপটি ওপেন করে দিয়েছে। আর আমরা যদি এখানে বলি, আমরা এটার মাধ্যমে ইউটিউবে ভিডিও ওপেন করতে পারবো। যেমন আমরা যদি এখানে কমান্ড করি প্লে জুদাই, তো আমার জুদাই সংটা প্লে করে দিয়েছে আমার অ্যাপটা। তো অ্যাপটা আমরা এখন তৈরি করব। তো আমরা ফার্স্ট এখানে কমান্ড প্রম্পট ওপেন করে নেব। কমান্ড প্রম্পট, তো কমান্ড প্রম্পট চলে এসেছে। তো আমরা এখান থেকে কাজ শুরু করব। আমরা এখান থেকে আমরা প্রথম ফার্স্টই বাইট প্লাস রিয়েক্টটাকে ইনস্টল করে নেব। npm রিয়েক্ট বাইট অ্যান্ড জাস্ট টেস্ট অ্যালেক্সা নামে হবে। npm টেমপ্লেট রিয়েক্ট হবে। তো আমরা এখানে রিয়েক্টটাকে চুজ করে নেব। আর এখানে জাভাস্ক্রিপ্ট ওয়েব স্পিডি ওয়েব কম্পাইলারটাকে চুজ করে নেব। তো আমরা সিডি অ্যালেক্সাতে আমরা ড্রাইভটাকে ইন করে নেব, সিলেক্ট করে নেব। তো আমরা এটাকে প্রথমে ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ওপেন করে নেব। তো আমার ভিজুয়াল স্টুডিও কোডে অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো আমরা কিছু প্যাকেজ ম্যানেজার ইনস্টল করে নেব। npm i axios, তারপরে থাকছে এক্সপ্রেস, তারপরে থাকছে কোর্স, আরও সাথে থাকছে হচ্ছে চাইল্ড প্রসেস। তো আমাদের এগুলো ওপেন হতে থাকুক। তো আমরা কিছু কাজ করে নেব। ইনস্টল হতে হতে আমাদের কিছু কাজ আমরা করে ফেলবো। তো আমরা যদি এখানে দেখি আমরা অ্যাপটা ইউজ করবো না এখানে, তো আমরা এটাকে ডিলিট করে দেবো। তো আমরা অ্যাপ ডট জিএস দেখি, এখানে আমাদের কিছু কাজ আছে। আমরা ইন্ডেক্স ডট সিএসএস এবং মেইন ডট জিএস থেকে কাজটা শুরু করবো। তো এখানে আমরা ফার্স্টেই স্টার্স নামে একটা ডিপ এবং এটাকে কপি করে দিতে ডিপ তৈরি করে নেব। এটা 2, এটা থাকছে 3। তো এটা আমরা করছি ব্যাকগ্রাউন্ডের জন্য। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে তৈরি করা আছে। সিএসএসটা আমি আপনাদেরকে দিয়ে প্রোভাইড করে দিব। আমরা এই ব্যাকগ্রাউন্ডের সিএসএসটাকে জাস্ট কপি করে নেব, আর এটা আমি প্রোভাইড করে দেবো আপনাদেরকে। তো এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো। তো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের জন্য রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে কাট করে দিব এবং এখান থেকে আমরা যদি দেখি আমাদের ইনস্টল হয়ে গেছে, তো আমরা এটাকে চালু করে দেবো। পিএম রান ডেভ। তো আমার আগের অ্যাপটা চলতেছে 3-তে, তো আমরা এটা 5174 এ অন করে নিলাম। লোকাল হোস্ট 514। তো এখানে একটা দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। তো আমরা এররটাকে যদি দেখি, আমরা অ্যাপ ডট জিএসটাকে মধ্যে এখান থেকে আমরা অল ডিলিট করে, তো এটাকে আমরা করে নিলাম, চুজ করলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর মতো চলে এসেছে। আর এখানে আমাদের অ্যাপ দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের আগেরটা, আমরা একদম শুরু থেকে স্কেচ থেকে এটা তৈরি করতেছি। তো আমরা চলে যাই কোডিং এ। তো আমরা ফার্স্টে অ্যাপ থেকে যদি শুরু করি, ফ্রেগমেন্ট নিয়ে নেব। ফ্রেগমেন্ট থেকে আমরা কাজ শুরু করবো। ডট অ্যাপ, অ্যাপের মধ্যে থাকছে H1 হেডিং দিয়ে দেবো একটা, যেটা থাকছে ভয়েস কমান্ড অ্যাপ নামে। এখানে আমরা এটা একটা নেম দিয়ে দিব, আইডি টাইটেল। তো এরপর আমরা একটা ইনপুট নিয়ে নেবো, যেটা টাইপ টেক্সট থাকছে। আর ভ্যালু দিয়ে দিব হচ্ছে কমান্ড। আর এখানে একটা প্লেস হোল্ডার থাকছে, যেটা কমান্ড। আর আমরা এখানে একটা অন চেঞ্জ নামে একটা ফাংশন চলে দেবো অন চেঞ্জের মধ্যে, যেটার মধ্যে ইভেন্ট থাকছে। আর সেট কমান্ড আমরা করে দেবো হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু। তো এ পর্যন্ত থাকছে আমাদের ইনপুট। তো এগুলো আমরা স্টেটগুলো আমরা তৈরি করবো, পরে তৈরি করছি। আমরা এটা একটু সাজিয়ে নেব। ডট বটনস আমি একটা ডিপ নেব, যেটার মধ্যে আমাদের বটনগুলো থাকবে। বটন, যেটার মধ্যে আমাদের বটনগুলোর মধ্যে আমরা যখন বটনটা যখন লোডিং হবে তখন এটার মধ্যে থাকবে ওপেনিং। আর এমনিতে ডিফল্ট ভাবে আমাদের থাকবে হচ্ছে ওপেন। আর সেম আমরা এখানে জাস্ট অন ক্লিক একটা ফাংশন চালিয়ে দিব। অন ক্লিকে একটা ফাংশন চালিয়ে দিব আমাদের এই বটনটাতে যখনই ক্লিক হবে, হ্যান্ডেল সাবমিট নামে, যেটার মধ্যে আমাদের কমান্ডটাকে পাস করে দেবো। তো আমাদের ফার্স্ট বটন ডান, এবং আমরা আরেকটা বটন নিয়ে নেব স্পিক কমান্ডের জন্য। স্পিক কমান্ডের জন্য যেটার মধ্যে একটা অন ক্লিকে ফাংশন চালিয়ে দিব। অন অন ক্লিকে একটা ফাংশন চালিয়ে দেবো, লিসেনিং স্টার্ট লিসেনিং নামে ফাংশনটা আমরা চালিয়ে দিব। এবং আমাদের যদি কোনো এরর আসে বা সাকসেস হয়, তখন আমাদের জন্য যে একটা মেসেজ শো করবে, সেটার জন্য আমরা এখানে একটা আইডি নিয়ে নেব, রেসপন্স নামে। সরি,
আইডি নেব রেসপন্স নামে। তো এটাকে আমরা এটার মধ্যে যে আমাদের রেসপন্সটা আসবে আমরা রেসপন্সটাকে এখানে দিব রেসপন্সটাকে। হ্যাঁ, তবে এটা একটি এরর আসতে পারে, তাই আমরা এটাকে এভাবে এখানে আগে রেসপন্সটাকে চেক করে নেব। রেসপন্স, এখানে একটা দেখতে পাচ্ছেন এক্সপ্রেস থেকে রেসপন্সটাকে ইম্পোর্ট করছে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটা খেয়াল রাখবেন। আমরা এই রেসপন্স না, আমরা রেসপন্স হিসেবে এখানে আমরা একটা স্টেট তৈরি করব, যে স্টেটটা থেকে আমাদের রেসপন্সটা আসবে। তো আমরা কনস্ট এমডি কমান্ড এবং তার যে সেট কমান্ড, যেটাতে আমরা ইউজ স্টেট করব ব্ল্যাঙ্ক, এবং আমাদের কনস্ট রেসপন্স এবং সেট রেসপন্স যেটা থাকছে ইউজ স্টেট ব্ল্যাঙ্ক, এবং আমাদের যে লোডিংটা আছে কনস্ট লোডিং এবং সেট লোডিংটা আমরা করে দেবো হচ্ছে ইউজ স্টেট ফলস ফলস। সো আমরা এখানে এক্সিওসটাকে ইম্পোর্ট করে নেব, কারণ আমাদের সার্ভারকে কল করতে হবে, তো আমাদের একটা সার্ভার তৈরি করবো। তো এক্সিওসটা আমরা এক্সিওস থেকে ইম্পোর্ট করে নেব। সরি, আর একটা চেঞ্জ করতে হবে, আমাদের যে স্পিডটা করবো যখন, তখন একটা রেকগনাইজেশন উইন্ডোজ থেকে আমরা নিয়ে নেব। সেখানে কনস্ট স্পিচ রেকগনিশন আমরা করবো হচ্ছে উইন্ডো ডট স্পিচ স্পিচ রেকগনিশন এটা, অথবা আমরা করবো হচ্ছে সেম যদি উইন্ডো ডট, আমি এটা ওয়েবকিট থাকছে সাথে, স্পিচ রেকগনিশন এটার সাথে আমরা এখানে জাস্ট ওয়েবকিটটাকে অ্যাড করে দেব, ওয়েবকিট। সো এটা হচ্ছে আমাদের এখান থেকে, তো আমরা এটার উপর বেস করে কাজ করব। তো আমাদের যে সংটা আছে সংস নামে একটা অবজেক্ট, যেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক রাখছি আপাতত, আমরা এটার জন্য পরে কাজ করব। ফার্স্টে যে রিকগনিশনের যে লিসেনিং টেস্টার লিসেনিং এই ফাংশনটা আমরা তৈরি করে নেব এখান থেকে। কনস্ট স্টার্ট লিসেনিং একটা ফাংশন অন করে নাও, যদি স্পিচ রিকগনিশন না হয় তখন অ্যালার্ট করে দিব ইউর ব্রাউজার does not support speech recognition সো এখান থেকে পরে আমরা রিটার্ন করে দেব। তারপরে আর যদি আমাদের রেকগনিশনটা হয়, এখান থেকে রেকগনিশন যদি হয়, আমরা নিউ স্পিচ রেকগনিশনটাকে আমরা করে দেবো অন, দেন রেকগনিশন ডট কন্টিনিউস, এটা কন্টিনিউসলি আমরা করে দেবো ফলস, কন্টিনিউস করে দেবো আমরা হচ্ছে ফলস। আর রেকগনিশন ডট ইন্টার আই এম রেজাল্ট রেজাল্টস আমরা করে দেবো ফলস টু ফলস। আর রেকগনিশন ল্যাঙ্গুয়েজটাকে আমরা করে দেবো ল্যাঙ্গুয়েজ করে দেবো ইএন ইউএসএ। তো তারপর আমরা রেকগনিশনটাকে জাস্ট অন স্টার্ট করে দেবো, এখানে। পরে রেকগনিশন যখন আমাদের একটা রেজাল্ট দিবে অন রেজাল্ট, যেখানে আমরা ইভেন্ট থেকে এটা নিয়ে নেব, এবং ফাংশন লেট স্পিচ রেজাল্ট ইজ ইকুয়াল টু ইভেন্ট ডট results যেটা আসবে সেটা থেকে অ্যারের 0 এবং অ্যারের ফার্স্ট অ্যারেটা আমরা কালেক্ট করে ট্রান্সক্রিপ্ট করে নেব এবং এখানে আমরা কনসোল লক করে স্পিচটাকে আমরা একটু দেখে নিতে পারবো, যদি কোনো এরর আসে তাহলে সেটাও আমরা এখান থেকে স্পিচ হচ্ছে স্পিচ রেজাল্ট। তো স্পিচ রেজাল্ট আমরা এখানে স্পিচ রেজাল্টের যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আমরা এখানে টু লোয়ার কেস করে নেব, এখানে লোয়ার কেস করার পর সাথে সাথে আমরা সেট কমান্ডে আমরা স্পিচ রেজাল্টটাকে পাস করে দেবো সেট কমান্ডের ভ্যালু হিসেবে। তারপর আমরা হ্যান্ডেল সাবমিটও আমরা স্পিচ কমান্ড রেজাল্টটাকে পাস করে দেবো। তো এরপরে আমরা যদি রেকগনিশনের এরর আসে, রেকগনিশনের জন্য যদি অন এরর আসে, ইভেন্ট এখানে এররটাকে আমরা এখানে স্পিচ রেকগনিশন এরর দিয়ে দিব, এবং সাথে রেকগনিশন ডট অন এন্ড যখন শেষ হবে
তখন আমরা কনসোল ডট লগ করে দেব হচ্ছে স্পিচ রেকগনিশন স্টপ। তো আমরা এখানে স্টপ করে দিলাম রেকগনিশনটা। তারপরে আমরা হ্যান্ডেল সাবমিটটাকে এখান থেকেই করে নিতে পারি। এরপরে আমরা হ্যান্ডেল সাবমিটটাকে তৈরি করে নিতে পারি। তো কনস্ট হ্যান্ডেল সাবমিট ইকুয়াল টু, এটা সিঙ্ক ফাংশন হতে চলেছে। এটা সিএমডি আমরা এখানে নিয়ে নিব কমান্ডের জন্য সিএমডি। তো সিএমডি ফাংশন আমরা কমান্ডটাকে কি করে পাস করে দিলাম। তো আমরা কনস্ট কমান্ড কমান্ড স্ট্রিং হিসেবে স্ট্রিংটাকে নিয়ে আমরা সিএমডি তে পাস করে এটাকে ট্রিম করে নেব। তো ট্রিম করার পরে আমরা যদি নট কমান্ড স্ট্রিং হয়, কমান্ড স্ট্রিং না হয়, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দেব সরাসরি। আর যদি কমান্ড স্ট্রিং হয় তখন আমরা সেট রেসপন্স করে দেব হচ্ছে ব্ল্যাঙ্ক, এবং সেট লোডিংটাকে আমরা করে দেব ট্রু। তারপরে এসিঙ্ক ফাংশন, তো আমাদের ট্রাই এবং ক্যাচ তো করতে হবে। তো আমরা এখানে ট্রাই করব হচ্ছে ইফ যদি কমান্ড স্ট্রিং ডট স্টার্ট উইথ প্লে হয়, প্লের সাথে যদি কমান্ড স্ট্রিং হয় তাহলে আমরা সংটাকে প্লে করব। সং নেম হচ্ছে এখানে সিও কমান্ড স্ট্রিং ডট রিপ্লেস করে দেব প্লে, এবং এখানে আমরা ব্ল্যাঙ্ক রেখে এটাকে করে দেব ডট ট্রিম ট্রিম। তো আমরা এখানে কনস্ট লিখে সং আইডি এটাকে কালেক্ট করে নেব সংসের সং নেম থেকে। তো আমাদের এই পর্যন্ত এটা কমপ্লিট। আমরা সং আইডি এবং সং নেমটাকে কালেক্ট করে নিলাম এখানে। তারপরে আমরা ইফ সং আইডি যদি হয় তাহলে আমরা যেটা করব উইন্ডো ডট ওপেন করব হচ্ছে টেমপ্লেট লিটারেলস ইউজ করব এখানে https://www.youtube.com/watch ভার্সন ইকুয়াল টু, আমরা এখানে হচ্ছে আইডিটা পাস করে দেবো সং আইডি। এবং এরপরে যেটা আমরা করবো, এটা আমরা একটা ব্ল্যাঙ্ক লিখে আমরা একটা নতুন ট্যাব ওপেন করে নেব। ব্ল্যাঙ্ক দিয়ে নতুন ট্যাব ওপেন করে নিলাম, এবং সেট রেসপন্স আমরা এখান থেকে পাস করে দেবো হচ্ছে টেমপ্লেট লিটারেলস প্লেইং সং নেম। তো আমরা একটা রেসপন্স দিলাম প্লেইং সং নেম। তো প্লেইং সং নেম করার পরে আমাদের এটা এই পর্যন্ত কমপ্লিট। আমরা এখানে একটা এলস, যদি এটা না হয় তখন আমরা কনসোল ডট লগে একটু দেখে নেব এররটা কি আসতেছে। available song object dot keys sng songs object dot keys songsটাকে আমরা দেখে নেব কনসোল ডট লগে, এবং সেট রেসপন্সটাকে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সং নট ফাউন্ড, যে রেসপন্সটা আমরা এখানে পাস করে দেব। তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট। আমরা যে ইফটা আছে এটার একটা কন্ডিশন, আমাদের এলসটা যদি না হয় কন্ডিশনটা, তখন আমাদের এলসটাকে আমরা এখানে করে দেব কনস্ট রেসপন্স হবে এরকম ওয়েট করব এক্সিওস থেকে আমরা একটা পোস্ট করব টেমপ্লেট ডিটেইলস http, এবং এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের জন্য হবে, লোকাল হোস্ট 6000 আমরা এখানে চালাবো, এবং এটা ওপেন নামে একটা পোস্ট করব, এখান থেকে পোস্ট রিকোয়েস্ট করব এখান থেকে, এবং সেটা কমান্ড হচ্ছে কমান্ড স্ট্রিং। তো এরপর আমরা একটা সেট রেসপন্স করে দেবো এখানে, সেট রেসপন্সটা এখানে দেবো রেসপন্স ডট ডাটা। তো এরপর আমাদের এটাকে ক্যাচ করতে হবে, এররটাকে ক্যাচ করতে হবে এররটাকে। যখন এরর আসবে সেট রেসপন্সের মধ্যে আমাদের এরর ডট রেসপন্স যদি হয় তাহলে এরর ডট রেসপন্স ডট ডাটা আছে, বা আমরা করে দেবো এরর ডট মেসেজ। তো ফাইনালি সেট লোডিং থেকে আমরা করে দেবো এখানে ফলস, যখন কমপ্লিট হবে সেট লোডিং হয়ে যাবে ফলস। তো আমি একটা মিস্টেক হয়তো করেছি, মিস্টেক দেখাচ্ছে। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে, তো একটা মিস্টেক এখানে আছে। তো আমরা মিস্টেক যদি দেখি যেখানে মিস্টেক রয়েছে এখানে এটা হবে না। তো আমাদের মোটামুটি একটা কমপ্লিট সাবমিট হ্যান্ডেল সাবমিট। তো আমরা সিএসএসটাকে একটু কমপ্লিট করে নেব ডট
অ্যাপের জন্য আমরা ডিসপ্লে করে দেবো ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন করে দেবো কলাম, আর জাস্টিফাই কন্টেন্ট করে দেবো সেন্টার, আর মার্জিন লেফট করে দেবো 20 পিউ হোয়াইট। আর সাথে থাকছে ইনপুট, ইনপুটের জন্য আমরা করবো পেডিং 1 রেম, আর ব্যাকগ্রাউন্ড করে দেবো ট্রান্সপারেন্ট, আর বর্ডার করে দেবো নান, বাট নিচে বর্ডার একটা বটম দিয়ে দিব, বর্ডার বটমটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, আর মার্জিন বটম করে দিচ্ছিল 1 রেম। আর যদি এখানে দেখি বটনের জন্য, তো বটনের জন্য মার্জিন 1 রেম, আর হোয়াইট থাকছে হচ্ছে 30 বিডব্লিউ। তো আমাদের সিএসএস কমপ্লিট, সিএসএসটাকে এখানে অফ করে দেবো। আর এখানে আমরা একটা সার্ভার ডট জিএস তৈরি করে নেব, সার্ভার ডট জিএস, যেটা কাজ করবো হচ্ছে এখন ইম্পোর্ট নেব এক্সপ্রেস, এক্সপ্রেস এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস থেকে, আর আমরা ইম্পোর্ট করে নেব হচ্ছে EXEC, এটাকে ফ্রম চাইল্ড প্রসেস, সরি চাইল্ড প্রসেস এখানে হবে আন্ডারস্কোর, ওকে। আর ইম্পোর্ট করে নেব হচ্ছে কোর্স, ফ্রম কোর্স থেকে, তো const app is equal to express app dot use করে দেবো কোর্সটাকে, আর app dot use করে দিচ্ছি হচ্ছে express dot json এর জন্য। আর আমরা এখানে পোর্টটা তৈরি করে নেবো const আর পোর্ট is equal to 6000। তো app dot listen করবে হচ্ছে পোর্টকে, পোর্টকে লিসেন করে ফাংশনটা চালিয়ে দিবে, যে কোনো যে রেসপন্সটা আসবে সেটার জন্য আমাদের রেসপন্স এখানে রেসপন্সটা দিয়ে দিবে, সার্ভার ইজ রানিং অন পোর্ট হচ্ছে কি পোর্ট। তো আমরা এখানে যে লোকাল হোস্টের জন্য যে পোস্ট মেথডটা করেছিলাম ওটা আমরা এখানে তৈরি করে নেব, অ্যাপ ডট পোস্ট মেথড স্ল্যাশ ওপেন করবে হচ্ছে ফাংশন রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স দিবে হচ্ছে এখান থেকে, সরি আমরা এখানে একটা, হ্যাঁ, তো কনস্ট কমান্ড ডিস্ট্রাকচার হবে, ডিস্ট্রাকচার অবজেক্ট ডিস্ট্রাকচার, এখানে কমান্ড হচ্ছে রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা কালেক্ট করব কমান্ডটা, লেট যদি কমান্ড অ্যাপ কমান্ড আমরা এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি। এবার আমরা একটা চালাবো সুইচ, সুইচ আমাদের থাকতে হচ্ছে সরি কমান্ড ডট টু লোয়ার কেস, যখনই কেস হবে প্রিন্ট পেইন্ট, যখন কেস পেইন্ট হবে অ্যাপ কমান্ড যেটা আছে ওটাকে আমাদের চালিয়ে দিতে বলবো হচ্ছে ms পেইন্ট, তারপর আমরা এখানে ব্রেক করে দিব। তারপরে কেস যদি আমাদের থাকে ফাইল ম্যানেজার, তাহলে আমরা অ্যাপ কমান্ডটাকে আমরা, এখানে একটা মিস্টেক আছে, তাহলে অ্যাপ কমান্ডটাকে আমরা চালিয়ে দিতে পারবো হচ্ছে এক্সপ্লোরার, এক্সপ্লোরার। তারপর আমরা এখানে ব্রেক করে দেবো। সেম আমাদের যখন আবার কেস যদি থাকে হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড, তাহলে আমরা অ্যাপ কমান্ড দিয়ে দিব হচ্ছে নোটপ্যাড, সাথে আমরা করে দিচ্ছি ব্রেক। তো সেম কেস যদি আমাদের থাকে ক্যালকুলেটর, ক্যালকুলেটর, সো আমাদের যখন এখানে কমান্ডগুলো এখানে কেসগুলোর সাথে এসে ম্যাচ করবে তখনই আমাদের এই অ্যাপ কমান্ডটা চালু হয়ে যাবে এবং আমাদের অ্যাপটাকে চালু করে দিবে। অ্যাপ কমান্ড হচ্ছে CALC, তো এখানে পরে ব্রেক করে দেবো আমরা। সেম আবার আরো কিছু কেস আমাদের ইউজ করতে পারি, যেমন কমান্ড প্রম্পটের জন্য আমরা কমান্ড প্রম্পটের জন্য অ্যাপ কমান্ড দিয়ে দিচ্ছি হচ্ছে সিএমডি আগে স্টার্ট লাগিয়ে দিচ্ছি, কেননা না হলে ওটা ওপেন করতে পারে না। তো আমরা এখানে স্টার্ট লাগিয়ে দিব, আমরা দেখিয়ে দিচ্ছি যদি স্টার্ট আমরা না দিই কি হবে। আমরা এখানে স্টার্টটা ব্রেক, তো আমরা গরমের জন্য কেস দিয়ে দিব, গরম সরি গরম অ্যাপ যখন থাকবে তখন অ্যাপ কমান্ড দিয়ে দিব হচ্ছে সেম গরম, যদি দিই তাহলে গরম, এখানে ব্রেক করে দিচ্ছি এখানে। আর আমাদের একটা ডিফল্ট কেস থাকছে, ডিফল্ট কেস
রিটার্ন করে দিব রেসপন্স ডট স্ট্যাটাস, আমরা দিয়ে দিব হচ্ছে 400, যেটাতে আমরা সেন্ড করে দিব হচ্ছে কমান্ড কমান্ড আমরা পাস করে দিচ্ছি নট ফাউন্ড, যেটা আমাদের এখানে থাকবে না সেটাকে আমরা নট ফাউন্ড হিসেবে আমরা শো করে দেব রেসপন্সের জন্য। তারপরে আমরা এখানে exe মানে অ্যাপ কমান্ড যখন হবে তখন এরর যখন আসবে, এরর হবে, এরর এখানে কনসোল থেকে এররটাকে প্রয়োজন নেই, এরর যদি হয় তখন যেটা করবে ইফ এরর, তাহলে রিটার্ন করে দেবে হচ্ছে রেসপন্স ডট স্ট্যাটাস 500 এবং সেন্ড করে দেবে হচ্ছে failed fail to open fail to open। তো তারপর আমরা একটা রেসপন্স পাঠিয়ে দিব স্ট্যাটাসের সাথে 200, যেটা আমাদের সেন্ড করবে হচ্ছে কমান্ড এক্সিকিউট সাকসেসফুলি, এক্সিকিউট সাকসেসফুলি। সো আমাদের সাকসেসফুলি এক্সিকিউট হবে এখানে। তারপরে আমরা যদি যাই, এখানে আমরা একটা নতুন কমান্ড প্রম্পট করে নিলাম। তারপর আমরা এখানে সিডি ডেস্কটপ, সিডি রিয়েক্ট প্রজেক্ট, সিডি অ্যালেক্সা, তো এখানে আমি বললাম নোট মন সার্ভার.js। তো আমার সার্ভার চলে গেছে। তো আমরা যদি অ্যাপটাতে এখন যাই, দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা সেম, এটা আমাদের আগেরটা, আর এটা হচ্ছে আমরা নতুন যেটা আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করেছি। তো আমরা যদি এখানে লিখি পেইন্ট, তাহলে এখানে নেটওয়ার্ক এরর গাইস, তো আমাদের ব্যাক এন্ডে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। তো আমরা যদি দেখি এখানে আমরা যে 6000 এটাতে 8000 করে দিব, আমাদের মানে এখানে আমরা করি নাই, এই জন্য আমাদের এররটা আসতেছিল। তো আমরা যদি এখন দেখি তাহলে পেইন্ট দেখি, এবং সো আমাদের পেইন্ট সফটওয়্যারটা ওপেন করে দিয়েছে, তো আমাদের পারফেক্টলি কাজ করছে। তো আমরা এখানে করে দেবো। তো এটা ছিল আমাদের আগের অ্যাপটা, আর এটা হচ্ছে আমাদের স্ক্র্যাচ থেকে আমরা তৈরি করেছি। আমরা যদি স্পিক কমান্ড করি, করম অ্যাপ অ্যালাউ করতে হবে, দেখতে পাচ্ছেন আমাকে অ্যালাউ চাচ্ছে, তো আমরা অ্যালাউ করে দিব করম অ্যাপ। তো সুন্দর করে আমাকে অ্যাপটা চালু ওপেন করে দিয়েছে, আমাদের প্রপারলি কাজ করছে। তবে বাট গাইস এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যদি এখানে বলি আমরা যদি এখানে এখন ইউটিউবের জন্য কোনো সং, যেমন আগে যেমন আমরা এখানে যেমন বলেছিলাম যে যদি এই সংটা ওপেন প্লে করতে বলছিলাম মতো করে দিয়েছে, বাট এখানে করবে না। এখন আমি বলি যদি দেখুন প্লে জুদাই, এখানে দেখুন সং নট ফাউন্ড, বাট আমরা সংটা অ্যাড করি নাই, এই জন্য আমরা এখানে সংটা পাচ্ছি না। তো আমরা এখানে জাস্ট সংটা অ্যাড করে দেবো। তাও আমরা যদি এখানে যাই, আমরা ইউটিউব থেকে জাস্ট সং এর আইডিটা কালেক্ট করব। আমরা যে এটা সংটা থেকে আমরা যদি করে নেই, এখানে জাস্ট যে আইডিটা আছে এই আইডিটাকে কপি করব এবং এখানে আমরা অ্যাড করে দেব, এবং এই সংটা কি নামে আমরা ডাকতে চাই তো এটা আমরা এখানে লিখে দিব জু তাই। তো গাইস আমরা যদি এখানে বলি, এখানে আমরা দেখতে পাবেন বলে দিয়েছি এখানে আগে আমাদের প্লে বলতে হবে। তো আমরা যদি এখন এখানে বলি, এটা আমরা কেটে দিচ্ছি, প্লে জুদাই, সরি জুদাই বানামটা দেখতে পাচ্ছেন, ও জুদাইটা আমাদের এইভাবে রিকগনাইজ করতেছে। তো আমরা এটাকে আমরা ওর নাম হিসেবে আমরা করে দেবো স্পিকারটা, যেটা রিকগনাইজ করতে পারে ভালো, আমার মতো এটাই দেওয়াটাই আমাদের জন্য বেস্ট। তো আমরা যদি আবার বলি প্লে জুদাই, তো গাইস এখানে প্রবলেমটা বুঝতে পারতেছেন, এখানে আমি একটা কন দিয়ে রেখেছি, তো আমার টাইপিং মিস্টেকের কারণে আমি সরি। তো এখানে যদি দেখি আমরা এখানে যে কনের জায়গায় করে দেবো কম, তো এই জন্য এরোটা দেখাচ্ছিল, আমি সো সরি। তো আমরা যদি আবার একটু দেখি প্লে জুদাই, সো গাইস এখানে প্লে জুদাই ওপেন করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, তো আমাদের অ্যাপ টোটালি কাজ করতেছে একদম পারফেক্টলি আমাদের অ্যাপটা কাজ করতেছে। তো এই পর্যন্তই ছিল। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সাবস্ক্রাইব।